শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বাণী চিরন্তনী তৃতীয় অধ্যায় উপদেশামৃতম কর্মযোগ থেকে সংযম পর্ব ১ নম্বর। উপযুক্ত গুরুর উপদেশ ও শিক্ষা ব্যতিরেকে সাধারণ মানুষের পক্ষে সংযম আচরণ করা বড়ই কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য বৈদিক ও পৌরাণিক যুগে প্রত্যেক মাতা পিতা তাহাদের সন্তানগণকে প্রথম বোধোন্মেষের সঙ্গে সঙ্গে গুরুগৃহে পাঠাইতেন। উদ্দেশ্য ছিল তাহাদিগকে গার্হস্থ্য জীবনের জন্য সর্বতোভাবে প্রস্তুত করা, যেন সংসারের ঘূর্ণাবর্তে লক্ষ্য ও আচার ভ্রষ্ট না হয়। গার্হস্থ্য জীবনকে সুষ্ঠু ও মধুময় করিতে হইলে কাম, দম, নিষ্ঠা, ত্যাগ প্রভৃতি সদ্গুণাবলী আয়ত্ত করিতে হইবে। সংযম হইতেই এতদ গুণাবলীর উৎপত্তি। যিনি সংযমী তিনি সাধারণ মানুষের বহু ঊর্ধ্বে। গুরুর নির্দেশ ব্যতিরেকে সংযম শিক্ষা বহু আয়াসসাধ্য। ২. যিনি বাস্তবিক সংযমী, যে কোনো বিষয়ে সিদ্ধিলাভ করা তাহার পক্ষে সম্ভব। তপস্যা প্রভাবে সকল বস্তুই সিদ্ধ হইতে পারে। ইন্দ্রিয় সংযম ভিন্ন তপ অনুষ্ঠানের আর কোনো প্রকার উপায় নাই। প্রকৃত নিষ্ঠা এবং কঠোরতর ইন্দ্রিয় সংযম দেহের বা মনের কোনরূপ অনিষ্ট সাধন করে না, পক্ষান্তরে দৈহিক সুস্থতা ও মনোবৃত্তির উন্নতির অনুকূল আবহাওয়া সৃষ্টি করে। সংযম দ্বারাই মনকে বশীভূত করিতে হইবে। ৩. সংযম ব্যতিরেকে জিতেন্দ্রিয় হইবার দুরাশা হৃদয়ে পোষণ করা বৃথা। সংযম আচরণ অভ্যাস করিলে ব্রহ্মচর্য পালন করা সকলের পক্ষেই সম্ভব। ৪. একটু সংযত হওয়া দরকার। ক্ষণকাল সুখভোগের জন্য অবশিষ্ট দিনগুলি দুঃখে অতিবাহিত করা অপেক্ষা কিছুদিন কুবাসনা সংযত করত তৃপ্তিহীন ভোগ হইতে নিবৃত্তে থাকিয়া পরিণামে শান্তি সুধা পান করা ভালো নয় কি? যিনি সংযমী তাহার নিকট এই সংসারটি মিথ্যা, প্রহেলিকাময়, ব্যর্থতাপূর্ণ, ধুধু মরুভূমি বলিয়া মনে হয়। তিনি করুণাময় সচ্চিদানন্দের তৈরি সংসারে আনন্দ রসেরই আস্বাদ পাইয়া থাকেন। অনেকের মুখেই শোনা যায়, সংসারীর আবার ধর্মপূর্ণ করিবার সুযোগ কোথায়? কোনো প্রকারে কঠোর দিনগুলি কাটাইয়া দিতে পারিলেই রক্ষা পাই। ইহা কিন্তু নিছক একটা ভ্রান্ত ধারণা। তাহারা যদি সংযম অভ্যাস করে তবেই দেখিতে পাইবে সংসারের যাবতীয় কর্তব্য কর্ম পুঙ্খানুপুঙ্খরূপে সমাধা করিয়াও বাস্তবিক ধর্মপথ হইতে একচুলো অপসৃত হইতে হয় না। কলিহত নিরানন্দময় সংসার বস্তুত পরম আনন্দের মেলা, শান্তিরসে ভরপুর। ৫. তপস্যা ও সংযম দ্বারা দেহটাকে উত্তম রূপে কর্ষণ করিতে হয় এবং ইষ্ট মন্ত্ররূপ বীজ বপন করিয়া ঐকান্তিক ভক্তিরূপ সার দিতে হয়। ৬. শ্রীগুরুর উপদেশ মতো চরিত্র গঠন করো। সংযত হও, পরনিন্দা পরিত্যাগ করো, সর্বদা নিজের দোষ অনুসন্ধান করো। কাহারও দোষ অনুসন্ধান করিতে গিয়া নিজে দুষ্ট হইও না। ৭. মানুষের জিহ্বাই তার বড় শত্রু। জিহ্বাকে সংযম করিতে না পারিলে অপরের সঙ্গে মিত্রতা হয় না, মিত্রতা না হইলে শান্তিও আসে না। ৮. সর্বদা পবিত্রভাবে থাকো। পবিত্র কথা চিন্তা করো, সৎ চিন্তা করো। সত্য বস্তু খাও, সত্য বস্তুকে স্মরণ করো এবং সত্য বস্তুকে চিন্তা করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।